শেষমেশ ছদ্মবেশ নিয়ে মূর্তি চুরি আটকালো সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যা বুঝতে পারে এত সহজে তাকে স্কুল করতে দেবে না, তার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবেই হোক না কেন লড়াইটা চালাবে সন্ধ্যা। এরপর জ্বালাময়ী কাঁদতে শুরু করে আর বলে, বৌঠান বৌঠান সত্যি এখানে আদৌ স্কুল হবে তো? আমরা পড়াশোনা শিখতে পারবো তো বৌঠান? বৌঠান তখন বলে, হতেই হবে। যখন আমি কথা দিয়েছি তখন সেই কথা রাখার দায়িত্ব আমার। এর মধ্যেই নীল তখন বলে, কি করবেন এবারে তাহলে? তখন সন্ধ্যা বলে, আমি আপনাকে বলে দিচ্ছি কানে কানে। এরপর সন্ধ্যা সবটা নীলের কানে কানে বলে দেয়। নীল তখন বলে, বাহ, এটা তো খুব ভালো আইডিয়া। হ্যাঁ, এটা কিন্তু কাজ হবে। সন্ধ্যা তখন বলে, তাহলে আর দেরি কিসের? একটা ভ্যান ঝটপট করে জোগাড় করে ফেলুন দেখি। ভ্যান জোগাড় করা হয়ে গেছে। এরপর মাইক তুলে নিয়েছে হাতে সন্ধ্যা আর নীলকে বলে, নিন এবারে আপনি ভ্যান চালাতে শুরু করুন। তখন নীল বলে, বাবারে বাবা, আপনার জন্য যে আমাকে আর কত কিছু করতে হবে কে জানে। শেষ পর্যন্ত আমি এখন ভ্যান চালাবো। সন্ধ্যা বলে, তাতে কি হয়েছে? ভ্যান তো মানুষই চালায়, আর মানুষ ভ্যান চালায়, তাতে অসুবিধাটার তো কিছু নেই। নিন উঠে পড়ুন, আর শুনুন জোরে চালাবেন। তখন নীল বলে, সে আমি উঠছি, কিন্তু আগে আপনি ধরে বসুন। এরপর সন্ধ্যা উঠে পড়েছে, ধরেও বসেছে। তখন নীল চালাতে থাকে। সন্ধ্যা বলে, বাড়ি থেকে কিছু খেয়েটে আসেননি নাকি? নিন জোরে চালান, জোরে। তখন নীল বলে, আরে বাবা, জোরেই তো চালাচ্ছি। এরপর সন্ধ্যা তখন বলে, শুনুন শুনুন শুনুন, আমাদের গ্রামে যেই মেয়েদের স্কুলটা চালু হতে চলেছে, তাতে আপনাদের যদি ইচ্ছা থাকে, আপনারা যদি পড়তে আসেন, তাহলে প্রত্যেকে 1 টাকা করে এই ঘটে একটু দিয়ে যান। আমার বুঝতে সুবিধা হবে কতজন মানুষ চাইছে স্কুলটা হোক। এরপর গ্রামবাসীরা সবাই সন্ধ্যার কথা শোনে। কিছু মা আর বৌদিরা তো এগিয়ে আসছিল টাকা দেবে বলে। তাদের বাড়ির লোকজন ঘিরে ধরেছে। আর তখনই সেই বউটা বলে, আমাকে আটকাচ্ছ কেন? আমাকে ওখানে যেতে হবে। তখন সেই লোকটা বলে, তুমি কোনো স্কুলে পড়াশোনা করবে না, চলো বাড়ি চলো। মেয়ে হয়ে আবার পড়াশোনা করছে। আর তখনই মেয়েটার মানে বউটার শাশুড়ি মা ঠাস করে চড় মেরে দেয় নিজের ছেলেকেই। আর বলে, শুধু বৌমা না, আমি নিজেও পড়াশোনা করব, আমাকে কি করে আটকাবি তুই? সর বলছি। এরপর সবাই মিলে এসে টাকা দিতে থাকে। এর মধ্যে আস্তে আস্তে যত এগোতে থাকে ভ্যান নিয়ে, ততই গ্রামের মা বোনেরা এগিয়ে আসছে টাকা দেবে বলে। কিন্তু অনেক পুরুষরাই ঝামেলা করতে শুরু করে। আর মন্টু আর রিন্টু এইসব দূর থেকে দেখতে থাকে। সন্ধ্যা তখন বলে, কি হচ্ছেটা কি? এরা আসছে, আপনারা আটকাচ্ছেন কেন? কিসের জন্য আটকাচ্ছেন? ও, যদি পড়াশোনা জেনে বেশি শিক্ষিত হয়ে যায় তাহলে তো আপনাদেরই বিপদ, তাই না? সেই সবের জন্যই আপনারা এসব করছেন। এরপর তখন ওরা বলে, শুনুন, আপনি ঘরে যান, বেশি বকবক করতে আসবেন না, না হলে এই লাঠির বাড়ি দিয়ে কিন্তু শেষ করে দেব। সন্ধ্যা তখন বলে, তাই নাকি? আমিও দেখতে চাই তোরা কীরকমভাবে আমাকে আঘাত করতে পারিস। তখনই নীল বলে, দাঁড়ান, আপনি যান, এই সাইডে আসুন, আমার বেবির দিব্যে, আপনি ওদিকের সাথে লড়াই করবেন না, আমাকে করতে দিন। তখনই নীল চলে আসলে নীলের মাথায় একটা আঘাত করে লাঠি দিয়ে। আর তখন সন্ধ্যা ভণ্ডবাবু বলে ছুটে এসে নীলকে দেখতে থাকে আর বলে, আপনাদের এত বড় সাহস? হ্যাঁ, আপনি ভণ্ডবাবুর গায়ে হাত দিলেন? দাঁড়ান, আপনার কি অবস্থা করি এবার দেখবেন। মনে মনে সন্ধ্যা বলতে থাকে, ভণ্ডবাবু হলো আমার বেবির বাবা, আমার বেবির বাবাকে মারা আমি তো ছেড়ে দেব না। এরপর গ্রামবাসীরাও সন্ধ্যার হয়ে কথা বলতে থাকে আর বলে, বৌঠা না হয় গর্ভবতী, আমরা তো আর গর্ভবতী না, আমরা তো ওদেরকে শেষ করব। আমরা যদি হাতে লাঠি তুলে নিই, এই লাঠি কিন্তু সহজে থামবে না। তখন গ্রামবাসীদের পক্ষে এত সবাই রয়েছে দেখে গুন্ডাগুলোও ভয় পেয়ে যায়। এরপর গুন্ডাগুলোকে জমে মার দিতে থাকে সবাই মিলে। তারপর মন্টু আর রিন্টু বলে, বাবা, গ্রামের লোকজন তো দেখছি বেশ ক্ষেপে উঠেছে। ঈশ্বর খবর নেয়, কী রে মন্টু, ওদিকে খবর ঠিক কি? মন্টু তখন বলে, দাদা, এদিকে কিন্তু ভালোই দাঙ্গাযুদ্ধ শুরু হয়ে গেছে। এই তো আমরা এখানেই রয়েছি, সবটা দেখছি নিজের চোখে। তখন ঈশ্বর বলে, যাই হয়ে যাক না কেন, স্কুল আমি করতে দেব না। এরপরেই সন্ধ্যা বলে, দেখি দেখি, আপনার তো অনেকটা লেগেছে, রক্তও পড়ছে, দাঁড়ান। এই বলেই নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ভালো করে ওই জায়গাটায় ব্যান্ডেজ করে দেয়, যাতে আর কোনো অসুবিধা না থাকে। সন্ধ্যার অবস্থা দেখে নীল বলে, যাক, আমাদের হাক ডেটা আজকে পালন হয়ে গেল তাহলে। এরপর সন্ধ্যা বলে, দেখেছেন, আপনার এই সমস্ত কথা না আমি বুঝতে পারি না। এর মধ্যেই চলে এসেছে জ্বালা আর বলে, বৌঠান, বাসপাস কিছুই পড়ে নেই, সব মনে হয় চুরি হয়ে গেছে। কি করে প্যান্ডেল হবে বৌঠান? তখনই বৌঠান বলে, ও ঠিক উপায় পেয়ে যাব, এখন চলো বাড়ির দিকে যাই। বাড়ির সামনে এসেই কথা বলতে থাকে জোরে জোরে, যাতে ঈশ্বর শুনতে পায়। এরপর সন্ধ্যা বলে, আমরা দরকার পড়লে কাপড় আর খুঁটি দিয়ে প্যান্ডেল করব, পুজো হবেই, পুজো কেউ আটকাতে পারবে না, তার জন্য আমাদের যা যা করতে হয় সবটাই করতে হবে। এর মধ্যেই ঈশ্বর ফোন করেছে
তখনই ঠাকুর বানানোর লোকটাকে আর বলে, শোনো পটুয়া, ভালো করে কথাটা শোনো, কোনোভাবেই যেন সন্ধ্যা মূর্তি না পায়। আমি সন্ধ্যাকে কিছুতেই পুজো করতে দেব না। তখন পটুয়া বলে, কিন্তু সন্ধ্যা বউঠান এসে যদি মূর্তি না দেখতে পারে তাহলে তো আমাকেও ছেড়ে কথা বলবে না। প্রধানমশাই বলে, আমি দেখছি কি করে ওই মূর্তি সরানো যায়, যেটা করব সেটা মুখ বন্ধ করে সহ্য করবে, না হলে কিন্তু লাঠির বাড়ি খাবে। এরপরে সন্ধ্যা সমস্ত কাপড় চোপড় নিয়ে সেলাই করতে বসেছে। আর তখন নীল বলে, আপনি কি সারা রাত জুড়ে এসব করবেন নাকি? সন্ধ্যা তখন বলে, তা নয় তো কি, পুজোটা তো করতে হবে। আমি সবাইকে কথা দিয়েছি পুজো করব, কথার খেলাপ আমি করতে পারবো না। নীল তখন বলে, সত্যি বাবা, আপনি পারেনও বটে, কিচ্ছু বলার নেই আমার। সন্ধ্যা নীলের কানে কানে কিছু কথা বলে দেয়। নীল তখন বলে, ঠিক আছে। এরপর নীল একটু অ্যাক্টিং করতে থাকে আর বলে, আমি এসব কিছু করতে পারবো না, আপনি করে নিন তো দূর, বলেই চলে যায়। আর অন্যদিকে সন্ধ্যা সবটা করতে থাকে। এরপর বিজয়া বলে, জানো তো মা, তোমার এই প্রচেষ্টা দেখে আমার খুব ভালো লাগছে। জ্বালাময়ী চা নিয়ে এসে বলে, বৌঠান, শেষ পর্যন্ত শেষ রক্ষাটা হবে তো? বৌঠান বলে, হতেই হবে, না হলে যে হবে না। আমি কিছুতেই হাল ছাড়বো না, যত চেষ্টা করতে হয় করব, তবে পুজো আমি করবই করব। আসলে কি বলো তো জ্বালা দিদি, বাধা যদি না আসে না জীবনে, তাহলে এগোনোর যে মজাটা পাওয়া যায় না। তাই যত বাধা আসবে তত এগোনোর মজা পাওয়া যাবে। এর মধ্যেই সকাল হতেই ভোরের আলো কোনো মতন ফুটেছে। তখনই মন্টু আর রিন্টু বড় গাড়ি নিয়ে গেছে পটুয়ার ওখানে যে কটা সরস্বতী মূর্তি আছে সবটাই তুলে নেবে, কারণ সরস্বতী মূর্তি ছাড়া তো আর পুজো হতে পারে না। সেই সমস্ত প্ল্যানিং করেছে। এরপর পটুয়া বলে, আর একটা ঠাকুর আছে, সেটা একটা স্কুলের জন্য বানাতে দিয়ে গেছিলো। এরপর মন্টু আর রিন্টু বলে, ঠিক আছে, সন্ধ্যা যেটা দিয়ে গেছে সেটা আমাদেরকে দিয়ে দিন। এরপর সেটা গাড়িতে তুলে নেয়। মন্টু তখন বলে, চল এবারে আমরা বেরিয়ে যাই, দেখি সন্ধ্যা কি করে পুজো করে। রাস্তা থেকে তো গাড়িটা যাচ্ছিল, তখনই ছদ্মবেশে সন্ধ্যা, বিজয়া, আকাশ চলে এসেছে। এরপর মন্টু তখন বলে, কি ব্যাপার, এরকম দাঁড়িয়ে পড়লো কেন এরা? তখন বারবার ভোলে বাবার নাম করতে থাকে সন্ধ্যা আর বলে, ভোলে বাবার জয়। তখন বিজয়া বলে, বৌমা শুরু করো জোরে জোরে। রিন্টু তখন বলে, কি হয়েছেটা কি, পথ আটকালেন কেন? তখন সন্ধ্যা বলে, আমি স্বপ্নাদেশ পেয়েছি, এই গাড়িতে করেই আমাদের মন্দির যাবে, আমাদের ভোলে বাবার মন্দির, আমি সেই মন্দিরকে যেতে দেব না। মন্টু তখন বলে, দূর, কী সব ভোলে বাবার মন্দির টন্দির বলছে, এখানে কিছু নেই, সরুন সরুন বলছি। কিন্তু সবাই মিলে এমন করে রাস্তা আটকায় যে গাড়ি নিয়ে যেতে পারে না। আকাশ তখন বলে, তাহলে একবার দেখিয়ে দিন না ওখানে মন্দির আছে কিনা, স্বপ্নাদেশ পেয়েছে বলে কথা। আর যখনই দেখায় তখন রয়েছে একটা সরস্বতী মূর্তি। আর মন্টু তখন বলে, হলো হলো তো, এখানে কোনো মন্দির টন্দির নেই, রয়েছে শুধু সরস্বতী ঠাকুরের মূর্তি। তখনই সন্ধ্যা বলে, এই মূর্তি বুঝি প্রধানমশাই ভোরের আলো ফুটতে ফুটতে এখান থেকে নিয়ে পাচার করে দিচ্ছে? কিন্তু সেটা তো আমরা গ্রামবাসীরা হতে দেব না, কারণ এই সরস্বতী মূর্তি যাবে আমাদের প্যান্ডেলে, আমাদের ওখানে পুজো হবে, আর পুজো তো আমরা করবই। তখন মন্টু রিন্টু বুঝতে পারে এটা সন্ধ্যা ছাড়া আর কেউ হতেই পারে না।